নমস্কার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সৌমি। প্রায় ৩-৩.৫ বছর পর আমি ভিডিও ছাড়তে যাচ্ছি ইউটিউবে। আগে আমি ছাড়তাম, আমার একটা চ্যানেল আছে এবং এটাই আমি ছাড়ছি, শ্রীলেখা অ্যান্ড সৌমি, যার আমি পরবর্তীকালে নেম চেঞ্জ করতে চাই। তো এবার আমি হঠাৎ ভিডিও করতাম, করতে করতে তারপর ভিডিও আমি ছেড়ে দিলাম। আমার স্টাডির জন্য পড়াশোনা ছিল, তারপরে একটু ব্যস্ত লাইফ হয়ে গেছিল, তারপর আমার পড়াশোনা কমপ্লিট হলো। এখন আবার ভিডিওর মধ্যে এখন ঢুকতে যাচ্ছি। তো জানি আমি আমার মতো যতটা সাধ্য পারি ততটা মতো ব্লগ করার চেষ্টা করব। তো সুতরাং যদি কিছু উল্টোপাল্টা হয়ে যায় আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। যেহেতু জন্মাষ্টমীর আজকে শুভ দিন, সেই সময় ভাবলাম যে আজকে আমাদের মন্দিরে নতুন প্রতিষ্ঠা হয়েছে, তো ওখান থেকেই ভাবলাম ভিডিওটা আমি শুরু করে সবাইকে দেখাই। তো চলুন ভিডিওটা স্টার্ট করি, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ঘড়িতে বাজে এখন সকাল 7:30। মা আর বৌদি খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, উঠে পড়ে একদম রান্নাবান্নায় লেগে রয়েছে। আমি একটু দেরি হয়ে গেছে। আজকে আকাশটা এত সুন্দর লাগছে না, ভিডিও করে থাকতে পারলাম না। নীল আকাশের ওপর পুরো একদম তুলোর মতো যেন মেঘগুলো রয়েছে। এই যে আমাদের মন্দিরটা প্রায় 1 বছর হলেও আমাদের প্রতিষ্ঠা হয়েছে, 7ই জুলাই 2024 সালে। তো আজকে জন্মাষ্টমীর জন্য এমনিতেই তো সুন্দর করে পুজো হবে, ব্রাহ্মণ ডাকিনি আমরা, বাট আমরা নিজেরাই ভালো করে পুজো করব। তো এই যে আমার বন্ধুগুলো রয়েছে শুয়ে, এরা সবসময় মন্দিরের সামনেই থাকে। আর এই হচ্ছে মন্দিরের প্রথম সামনেটা, খুবই সুন্দর। আমার মন্দিরে আসতে এত ভালো লাগে যে চোখ ফেরাতে পারি না মন্দিরে আসার জন্য। এই হচ্ছে আমাদের মন্দির। এখানে গোপাল, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, গণেশ, হনুমানজি সবাই রয়েছে। পরশু আমরা ঠাকুরের অঙ্গরাগ করে নিয়েছি, কারণ দিনের দিন আমাদের পক্ষে সম্ভব হয় না ঠাকুরের ড্রেস চেঞ্জ করার জন্য। তাই জন্য আমরা আগের দিন ঠাকুরের সমস্ত ড্রেস পাল্টেছি, এবং ওই যে দোলনা নিয়েছে, দোলনাটাও ওপর থেকে নামানো হয়েছে। প্রত্যেক বছর বছর নামাই আমরা। এখানে সমস্ত জোগাড় করে রেখেছে মা ওই স্নানের জন্য, আর বাকি জিনিসগুলো আমাকেই করতে হবে। আমি আলপনা দেবো আর ঠাকুরের ফুল সাজানোর যে জিনিসপত্র সেগুলোকে করব। রাধাকৃষ্ণের এই ড্রেসটা যখন মা বৃন্দাবনে গেছিলো সেখান থেকে কিনে এনেছিল। আর এই যে হচ্ছে আমাদের 3টে ছোট্ট গোপাল। সাধারণত আমি চাল গুঁড়ো দিয়ে আলপনা দিই, মা আগের দিনকে ভিজিয়ে রেখে দেয় এবং পরের দিনকে মিক্সিতে বেটে নেয়, আর আমি 2 ভাগে করে নিয়ে তাতে ফেব্রিকের কালার মেশাই। মন্দিরে মেঝেটা যেহেতু সাদা, সেই জন্য সাদা হলেও বোঝা যায় না, তাই জন্য একটুখানি কালার মেশাই। আপনারা চাইলে আলতাও মেশাতে পারেন, আর অনেক সময় আমি পারলে অন্য কালারও মেশাই। আমি খুব একটা প্রফেশনাল আলপনা দিতে পারি না। সবাইকে দেখি সবাই কত সুন্দর সুন্দর আলপনা দেয়, বাট আমি যেটুকু করি মোটামুটি আমার কাজ চলে যায়। এই যে হয়ে গেল সামনেটা, এবার দরজার সামনেটা বাকি আছে, ওটা এবার করব। আলপনা দিতে আমার এমনিতে খুব ভালো লাগে। ঘরে বসে বসে মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা যে কাজগুলো থাকে সেইগুলো করতে আমি খুব ভালো পারি। ব্যাস, হয়ে গেল। দেখুন তো কেমন লাগছে। গোপালের জন্মদিন আবার গিফট পাবে না? আমার ভাইপো দোকান থেকে কি এনেছে দেখুন। রঙের বক্স এনেছে, গোপালের জন্য আবার বল এনেছে, আবার খেলনা এনেছে, গাড়িটা আবার কেমন উঠে মানুষের মতো হয়। এই যে আবার কি কাটার দিয়ে ছুরি দিয়ে জিনিস এনেছে দেখুন। এতগুলো যে জিনিসপত্র এনেছে, এইগুলো গোপাল 2 মিনিটের জন্য দেখবে, তারপর ওর ভাগে আবার কাছেই চলে যাবে। বিকালবেলা ওর জন্য খুঁতখুত করে বলবে, এই পিপি আমাকে জিনিসটা দে। এ হচ্ছে আমার ভাইপো, আমার আদরে কুচ্চি কুটি। রান্না বান্না একদম জোর কদমে। মা আর বৌদি মিলে প্রায় সব ভাজাভুজি ভেজে নিয়েছে। এদিকে লুচি হয়ে গেছে, ফ্রাইড রাইস হবে, পনির বিরিয়ানি হবে, এখনও ভাজাভাজি হচ্ছে। এদিকে বাকি রান্নাগুলো সবই মোটামুটি করে নিয়েছে, আর কিছুটা বাকি রয়েছে। সকালে গোপালে ভোগের জন্য মা ড্রাই ফ্রুটস, মিষ্টি, মধু আর লজেন্স দিয়েছিল। বাড়ির দরজার সামনেও একটু দিয়ে দিলাম, ভাবলাম কেন বাকি থাকবে।
সকাল সকাল আমাকে সবার খাবার দিতে দিতেই দিন চলে যায়। ওই যে দেখলেন কুকুরগুলো রয়েছে, আর একটা এই যে বিড়াল, একেও খাবার দিই। এই সবসময় আমার পাশে পাশে আসে, ঘুরে আর একটুনি খাবার খেয়ে আবার চলে যায়। একে নাম দিয়েছি মিনুল। হ্যাঁ মিনুল, এই যে গুজু গুজু। আজ জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ ঠাকুরকে স্নান করাচ্ছি পঞ্চামৃত দিয়ে। তাই এখানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। দুধ, ঘি, মধু, গঙ্গাজল, দই, এর সাথে সমস্ত দিয়ে ঠাকুরকে স্নান করাচ্ছি। প্রথমে দুধ দিলাম, তারপর দই দিলাম, এরপর ঘি দিলাম কিছুটা, তারপর মধু এবং সব কিছু মিশিয়ে গঙ্গাজল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিই। আজকের দিনেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, আর সেই আনন্দেই আমরা ভক্তরা পালন করে শুভ দিনটি। কৃষ্ণ মানেই প্রেম, আনন্দ আর ভক্তির প্রতীক। শাস্ত্রে বলা রয়েছে, কৃষ্ণ যেখানে ভক্তি থাকে সেখানেই তিনি বিরাজ করেন। আজকের দিনে শুধু আমরা প্রার্থনা করি, আমাদের ঘর, আমাদের মন, চারপাশ যেন কৃষ্ণের আশীর্বাদে ভরে ওঠে। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন ধর্ম আর ন্যায়ের পথেই সত্যিকারের শান্তি। আর বাঁশির সুর যেমন হৃদয়কে শান্ত করে, তার শিক্ষা আমাদের জীবনে আলো করে দেয়। গোপালের অঙ্গরাগ হয়ে গেছে, বাঁশিগুলো দিয়ে দিলাম। এবার তোমরা একটু বসো, বাকি ঠাকুরের ফুলগুলো আমি টুক করে সাজিয়ে নিই। শিব ঠাকুরের মাথায় জলটাও দিয়ে দিলাম। এই যে সমস্ত জোগাড় হয়ে গেছে, সব কিছুই সাজিয়ে ফেলেছি। আজকে প্রায় 56 রকমের ভোগ রান্না হয়েছে। বিশ্বাস করা হয়, যখন গোপাল গোবর্ধন পর্বত তুলে 7 দিন ধরে বৃন্দাবনের সকলকে রক্ষা করেছিলেন, তখন তিনি কোনো আহার করেননি। এই স্মৃতিতে ভক্তরা 8 প্রহর 7 দিন প্রায় 56 রকমের ভোগ নিবেদন করেন প্রভুকে। তাই আজকের দিনের এই ভোগ শুধু অন্ন নয়, আমাদের ভক্তি, প্রেম আর কৃতজ্ঞতার প্রতীক। শ্রীকৃষ্ণ সবার মনে শান্তি, জীবনে শান্তি, আনন্দ এবং মঙ্গল বর্ষণ করুক সবার উপর। প্রায় 10 রকমের ভাজাভুজি, 10 রকমের ফল কেটেছি, তারপর পনির বিরিয়ানি, পোলাও, পনিরের তরকারি, কচুর তরকারি, নিম্বু পানি, যতটা সাধ্যমতো পেরেছি আমরা চেষ্টা করেছি। ঠাকুর, তোমরা এই জিনিসগুলো গ্রহণ করো। সকালে এদের কিচিরমিচির ডাক শুনতে ভালোই লাগে। এদের আবার খাওয়ার টাইমিং আছে, সকালবেলায় আসেই মার কাছে এসে খাবার চায়। কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিয়া ভাসিয়া সানন্দেতে বসুদেব তুলি নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে। অনন্ত সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে জন্মাষ্টমীর ব্লগটা এখানেই শেষ করলাম। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমাদের সবার জীবন হোক আনন্দ, শান্তি এবং সমৃদ্ধতে ভরপুর। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের জন্য টাটা।